হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে ডাব্লিউপি কেপি রিজনিং মক টেস্ট নাম্বার 8 নিয়ে আলোচনা করব। যারা 1 থেকে 7 পর্যন্ত এখনো দেখোনি তারা অবশ্যই 1 থেকে 7 পর্যন্ত তোমরা দেখে নেবে। প্রথমেই বলে রাখি, আমাদের বর্তমানে যে অফলাইন ব্যাচগুলো চলছে সেগুলি মালদা এবং ফারাক্কাতে চলছে। তোমরা যারা ডেমো ক্লাস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 8910961548 এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেটি মালদাতে আছে। তোমরা চাইলে এখানে থেকে পড়াশোনা করতে পারো। এখানে আমাদের খাওয়া, থাকা, পড়া এবং মাঠের প্রিপারেশন একটি ছাদের তলায় হয়। আজকের সেশনে প্রথম প্রশ্ন, ডিকশনারি নিয়ম অনুযায়ী সাজাও। অর্থাৎ ডিকশনারি অনুযায়ী তোমাকে সাজাতে বলেছে। এখানে 5টি ওয়ার্ড লেখা আছে। এই 5টা ওয়ার্ডের কোন ওয়ার্ডটা কোন ওয়ার্ডটার পরে বসবে, অর্থাৎ ডিকশনারিতে আমরা যদি এই 5টি ওয়ার্ডকে দেখি তাহলে কোন ওয়ার্ডটার পরে কোন ওয়ার্ডটাকে দেখতে পাবো সেটি সাজাতে হবে। দেখো, সাউন্ড, SOUND সাউন্ড, SOCK, SHOCK, SHARP, SNOOKERS। তোমাকে প্রথমে করতে হবে কি, কমন কোথায় আছে দেখো। কমন এস, প্রত্যেকটাতে এস আছে, এস গুলোকে আমি আউট করে দিলাম। তারপরে দেখো আলাদা হয়েছে ও, দুটো আছে, এইচ আছে দুটো, আর এন আছে একটা। তাহলে আমাকে দেখতে হবে ও, এইচ আর এন এর মধ্যে কে আগে আসে। অ্যালফাবেটে আমরা বলবো এইচ আগে আসে। এইচ যদি আগে আসে তাহলে এইচ কোন দুটোতে আছে, এখানে এইচ আছে আর এখানে এইচ আছে। এবার এদের মধ্যে কে আগে আসবে, দেখো এইচ এর পরে এ আছে, এইচ এর পরে ও আছে। অবশ্যই আমরা এ কে আগে দেখতে পাবো, অর্থাৎ 4 নাম্বার ওয়ার্ডটা আমরা প্রথমে দেখতে পাবো। অর্থাৎ 4 দিয়ে শুরু হয়েছে এইখানে আর এইখানে, তাহলে অপশান বি আর অপশান সি কে আমরা এলিমিনেট করে দিলাম। এবার দেখবো 4-এর পরে 3 এখানেও আছে, এখানেও আছে, আর চেক করার কোনো দরকার নেই। 3-এর পরে 2 আছে, 3-এর পরে 5 আছে। আমাকে দেখতে হবে এবারে এই 2 আর 5 এদের মধ্যে কে আগে আসছে। 2 ওয়ার্ডটা এখানে আছে, 5 ওয়ার্ডটা এখানে আছে। দেখো এস এর পরে ও, এস এর পরে এন, তাহলে এন আর ও এর মধ্যে কে আগে আসে, আমরা বলবো এন আগে আসে। এন যদি আগে আসে তাহলে 5 নাম্বার ওয়ার্ডটাকে আগে দেখতে পাবো, 2 নাম্বার ওয়ার্ডটাকে তার পরে দেখতে পাবো। অর্থাৎ 4-3 পর্যন্ত তো দুটো অপশানেই সেম ছিল, আমরা এলিমিনেট করছি। এখানে 2 ছিল আর এখানে 5 ছিল, অর্থাৎ 2 আর 5-এর মধ্যে আমরা 5কে প্রথমে দেখতে পাচ্ছি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পুরোটা বের করার কোনো দরকার নেই, পুরোটা বের করতে গেলে টাইম নষ্ট হবে। তোমাকে দেখতে হবে অপশানটাকে এলিমিনেট করে অপশানটা কোন ওয়ার্ডটা দিয়ে শুরু হচ্ছে আর তারপরে কতদূর পর্যন্ত সেম অপশান আছে, তারপরে যেখানটাতে আলাদা হচ্ছে। যেমন দেখো 2 আর 5টা আলাদা হয়েছিল, এই 2 আর 5-এর মধ্যে আমরা দেখলাম যে কে আগে আছে, ওইটা আইডেন্টিফাই করলে তোমার অ্যান্সারটি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, প্রশ্নবোধক স্থানে কি হবে, অর্থাৎ এটা সিরিজ নাম্বার সিরিজের প্রশ্ন। 2 1 হাফ 1 4, তাহলে 2 1 আর 1 2 আর 1 4, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন জানতে চেয়েছে। দেখো আমরা যদি 2কে 2 দিয়ে ভাগ করি, 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেই আমরা 1 পাবো। আমাকে দেখতে হবে 2 থেকে 1টা আসছে কি করে। 1 হতে পারে -1 করলে 1 আসবে, 2 থেকে যদি 1 বাদ দিয়ে 1 আসবে, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে 1 আসবে। আমরা কেন ভাগটাকে প্রথমে বেছে নিলাম, তার কারণ হচ্ছে একটাই। দেখো 3 নাম্বার যে নাম্বারগুলো আছে সেগুলো সব ভগ্নাংশে আছে, তার মানে ভাগ আকারে আছে। 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাবো 1, আবার 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাবো হাফ। মিলছে, দেখো হাফ 2 দিয়ে ভাগ করলে হাফ আসছে। আবার হাফকে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো 1 4, তার মানে 1 4কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা কি 1 8, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, এটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন। এন্ট্রি এর কোড দেওয়া আছে 1 2 3 4 5, আর স্টিডি এর কোড দেওয়া আছে 9 3 1 7 8 5। তাহলে হচ্ছে নিটনেস, এটার কোড কি হবে। দেখো প্রথমে লেখা আছে ENTRY, এন্ট্রির কোড কত আছে 1 2 3 4 5। STEADY, স্টিডির কোড কত আছে 9 3 1 7 8 5। ক্লিয়ার। দেখো এখানে যে লেটারগুলো আছে, এর মধ্যে কমন কি লেটার আছে, আমি দেখতে পাচ্ছি যে ইটা কমন আছে। দুই ক্ষেত্রেই আমার ইটা আছে, দুই ক্ষেত্রে আমার ওয়াই আছে।
তাহলে এখানে কোডটা আমাকে মিলিয়ে দেখতে হবে যে ই এর কোডটা যেখানে আছে দুই ক্ষেত্রে সেখানে কি আছে। দেখো ইটা এখানে শুরুতে বসেছিল, তার কোড যদি আমরা 1 ধরে নিই, ইটা 3 নাম্বারে আছে, দেখো 3 নাম্বারেও কিন্তু আমার 1 আছে, তাহলে আমরা বলতে পারি যে ই এর কোড হচ্ছে 1। ওয়াইটা এখানেও শেষে আছে, ওয়াইটা এখানেও শেষে আছে, তার কোড দেখো এখানেও 5 আছে লাস্টে, এখানেও 5 আছে লাস্টে, তাহলে আমরা বলতে পারি যে ওয়াই এর কোড হবে 5। এখান থেকে এটাই আমি বুঝতে পারলাম যে প্রত্যেকটা লেটার তার পজিশনের যেখানে বসে আছে সেইখানেই তার কোডটা কিন্তু লেখা আছে। তাহলে সেটা যদি হয় তাহলে এখানে নিটনেস এন এর কোড তাহলে কত হবে, এন 2 নাম্বারে আছে অর্থাৎ 2 হবে, এন এর কোড হচ্ছে 2, তাহলে 2 দিয়ে শুরু হলো। তা ই এর কোড কত, ই এর কোড আমরা পেলাম 1, 2 এর পরে 1 হবে, 2 এর পরে 1 এখানে নাই, তার মানে এটা এলিমিনেট হয়ে গেল, এই তিনটের মধ্যে কিছু হবে। এর কোড কত হবে, এর কোড দেখো এখানে 4 নাম্বারে আছে, তা 4 নাম্বারে যদি হয় তার মানে 7 হবে এর কোডটা, তাহলে 2 1 7, 2 1 7 এটাতেই শুরু হচ্ছে, অর্থাৎ অপশন বি হবে অ্যান্সার, অপশন সি আর ডিটাও এলিমিনেট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4, নিচের সংখ্যা শ্রেণীগুলিতে কতগুলি 6 আছে যার আছে আগে 4 এবং পরে 7 আছে। নিচের কতগুলি 6 আছে যার আগে 7 আগে 4 এবং পরে 7 আছে। তাহলে আমাকে লিখতে হবে কি, দেখতে হবে আগে 4 এবং পরে 7 আছে, মাঝখানে 6 আছে, এটা বের করতে দিয়েছে। তাহলে আমি প্রথমে দেখবো কি করে, 6 আগে খুঁজবো, কোশ্চেনের মধ্যে যেটা থাকবে তার মধ্যে আমি আগে 6 খুঁজবো, 6টা যেখানেই পাবো তার সেখানেই থেমে আমি দেখবো তার আগে 4 আছে কিনা এবং পরে 7 আছে কিনা। দেখো 6 এখানে আছে, আগে 4 আছে, নেই, বাদ। এখানে 6 আছে, আগে 4 আছে, নেই, বাদ। এখানে 6 আছে, আগে 4 আছে, হ্যাঁ আছে, পরে 7 আছে, আছে, তাহলে একটা হলো। এখানে 6 আছে, আগে 4 আছে, নেই, বাদ। এখানে 6 আছে, আগে 4 আছে, হ্যাঁ আছে, পরে 7 আছে, আছে, তার মানে পেলাম কটা, দুটো। দুটো এরকম 6 আছে যার আগে 4 এবং পরে 7 আছে। কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটা আলাদা। দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকটা ডাউটফুল প্রশ্ন, এরকম প্রশ্ন এলে তুমি কিন্তু কনফিউশনে পড়ে যাবে। একটা এম এন ও এস এদের মধ্যে আলাদা কোনটা, এক হতে পারে ভাওয়েল অনুযায়ী, ভাওয়েল অনুযায়ী যদি দেখি তাহলে ও হবে অ্যান্সার। আর পজিশন, পজিশন অনুযায়ী যদি দেখি তাহলে অ্যান্সার হয়ে যাবে এন। কিভাবে বুঝলাম এন অ্যান্সার পজিশন, দেখো এম এর পজিশন কত, আমরা জানি 13, এন এর পজিশন 14, ও এর পজিশন 15, এস এর পজিশন 19। তাহলে এখানে সবই বিজোড় সংখ্যা আছে, একমাত্র এনটাতেই জোড় সংখ্যা আছে, অর্থাৎ এটা অ্যান্সার হওয়ার চান্স বেশি। এই দুটো পসিবিলিটির মধ্যে কোনটা অ্যান্সার হবে, আমি যেখান থেকে প্রশ্নটি তুলেছি সেখানে অ্যান্সার কিন্তু অপশন বি ছিল, অর্থাৎ বি হবে অ্যান্সার। এটা অনেক পরীক্ষাতে ও তোলে, আবার অনেক পরীক্ষাতে অ্যান্সার এন তোলে, তবে এই ধরনের প্রশ্নগুলো একটু ডাউটফুল থেকে যায়, তোমাকে একটু ভাগ্যের চাকার উপর নির্ভর করে তোমাকে অ্যান্সার মেরে আসতে হবে। তবে আমি সাজেস্ট করব, আমি সাজেস্ট করব অ্যান্সারকে ও মারার। কেন, ভাওয়েল ডিফারেন্সটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট জাস্টিফিকেশন আসবে, ওটাকে অ্যান্সার করার চেষ্টা করবে। যেহেতু আমি যেখান থেকে প্রশ্ন তুলেছিলাম সেখানে এন দেওয়া ছিল, এন নিয়েছিল সেই পরীক্ষার প্রশ্নতে, তাই আমরা এনটাকে অ্যান্সার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের কেমন লাগছে, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ইন্সপিরেশন জাগে, আমার ভিডিও বানাতে আরো ইন্সপায়ার হতে পারি আমি। কোশ্চেন নাম্বার 6, এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের। বন্ধু এ বি সি ডি ই এবং এফ একটা বৃত্তে দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটা বৃত্ত আঁকি প্রথমে। এ বি সি ডি ই কজন আছে, 3 3 6 জন আছে, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। ডি ও সি এর মাঝখানে বি আছে, ডি ও সি এর মাঝখানে বি আছে, অর্থাৎ ডি আর সি এর মাঝখানে বি আছে, এটা যেমন হতে পারে তেমনি আমরা এটাও লিখতে পারি না। ই ও সি এর মাঝখানে এ আছে, ই ও সি এর মাঝখানে এ আছে, এটাও যেমন ঠিক তেমনি এটাও ঠিক। ডি এর ডান দিকে এফ আছে, ডি এর ডান দিকে এফ আছে, এ ও এফ এর মাঝখানে কে আছে। দেখো এই যে তিনটে ইনফরমেশন পেলাম, এই তিনটে ইনফরমেশনের মধ্যে আমরা কিন্তু সঠিক একদম শিওর ভাবে ইনফরমেশন কোনটা পাচ্ছি, সেটা হচ্ছে
এই ডি আর এফটা এটাকেই প্রথমে বসাই। ডি এর ডান দিকে এফ বসে আছে, আমরা ধরে নিচ্ছি এরা কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার কারণ হচ্ছে এখানে কোথাও বলে দেওয়া নেই তারা কোন দিকে দাঁড়িয়ে আছে মুখ করে। বাই ডিফল্ট আমরা কেন্দ্রের দিকে মুখ করে ধরে নেব। ডি এর ডান দিকে যদি এফ থাকে, এবার বলেছে যে ডি আর সি এর মাঝখানে বি আছে, ডি আর সি এর মাঝখানে এখানে বি বসালাম। আবার বলেছে সি আর ই এর মাঝখানে এ আছে, সি আর ই এর মাঝখানে এ আছে, বসালাম। কোশ্চেনে বলেছে এ আর এফ এর মাঝখানে কে আছে, এ আর এফ এর মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ই আছে, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, এটাও একটা নাম্বার সিরিজের প্রশ্ন। 3, 15, 3, 15, 3, 15, জিজ্ঞাসা চিহ্ন, 63, 99 এবং 143। দেখো 3কে যদি 5 দিয়ে গুণ করি তবেই 15 আসবে, 3, 5, 15, ঠিক আছে। 15কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 15, 3, 45, কিন্তু 45কে 3 দিয়ে গুণ করলে আবার 63 আসছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে অন্য কিছু। দেখো 99 আর 143-এর গ্যাপ কত, 143 থেকে যদি আমরা 99 বাদ দিই, 9, 5, 14, 9, 4, 13, 4, 10, 44, তাহলে মানে এখানে 44-এর গ্যাপ আছে। 63 আর 99-এর গ্যাপ কত, আমরা বলবো 6, 36, ক্লিয়ার। 3 আর 15-এর গ্যাপ কত, আমরা বলবো 12, ক্লিয়ার। তার মানে এখানে কত বসবে, 3, 4, 12, 36, গ্যাপটা বের করো, 36, 8, 8-এর গ্যাপ আছে। তাহলে এখানেও যদি আমি ধরে নিই 8-এর গ্যাপ আছে, আর এখানেও যদি ধরে নিই 8-এর গ্যাপ আছে, 12 8 20 হবে এখানটা। ওকে, 15 আর 20-তে কত, 35, 35-এর সঙ্গে 20 যোগ করলে হচ্ছে কত, হ্যাঁ 35, 35-এর সঙ্গে 20 আর 28, 35-এর সঙ্গে যদি আমরা 28 যোগ করি 63 হচ্ছে, ঠিক আছে। তাহলে মানে এখানে হয়ে যাবে কত, 35। ডিফারেন্স বের করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি হবে সঠিক অ্যান্সার। জাস্ট গ্যাপটাকে বের করলাম, এই 3টে 5টা গুণ হবে না, জাস্ট গ্যাপটাকে বের করো। 3, 15 গ্যাপ 12, আর এইটা জানি না, এটাকে আমি পরে লিখলাম। তারপরে এরপরে যেটা হবে সেটাও আমি জানি না, এটা পরে লিখলাম। তারপরে দেখো এটার গ্যাপ 36, তারপর একটা 44, তাদের গ্যাপ হচ্ছে 8, এখান থেকে নিচে নিচে করলে তাই আসবে, ঠিক আছে। আবার আরেকটা করা যেতে পারে, আরেকটা প্রসেসে করা যেতে পারে, যে স্কোয়ার নাম্বার -1 করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। 2 স্কোয়ার 4, -1 করলে 3, ঠিক আছে। 2 স্কোয়ার -1 করলে 3, 4 স্কোয়ার -1 করলে 15, তারপরে দেখো 2 4 6 স্কোয়ার -1 করলে 35, তারপরে দেখো 8 স্কোয়ার -1 করলে 63, তারপরে 10 স্কোয়ার -1 করলে 99, তারপরে 12 স্কোয়ার -1 করলে 143। এইভাবেও কিন্তু অ্যান্সার শুধু 35 আসছে, ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 8, অঞ্জনের ক্লাসে মোট 46 জন ছাত্র আছে। অঞ্জন ওই ক্লাসের উপর থেকে 42তম স্থান অধিকারী, শেষ থেকে তার স্থান কত। উপর থেকে নিচ থেকে বলেছে মানে কোনো লম্বা লাইন টানো। টোটাল কতজন আছে, টোটাল আছে 46 জন, ক্লিয়ার। অঞ্জনের ক্লাসে উপর থেকে 42তম, উপর থেকে তার র্যাঙ্ক কত, উপর থেকে হচ্ছে 42তম, অর্থাৎ এখানে অঞ্জন বসে আছে, এই অ্যারোটা দিলাম তার মানে হচ্ছে উপর থেকে নামছে, এখানে অঞ্জন বসে আছে, ক্লিয়ার। শেষ থেকে তার স্থান কত, আচ্ছা অঞ্জনের র্যাঙ্ক যদি 42 হয় তাহলে উপরে তার আগে 41 জন বসে আছে, তাহলে টোটাল ছিল 46 জন। আমি 46 জনের মধ্যে যদি প্রথম উপরের 41 জনকে ভাগিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে নিচ থেকে অঞ্জন পর্যন্ত র্যাঙ্ক বেরোবে। তাহলে 46 থেকে যদি আমরা 41 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো 5, অর্থাৎ শেষ থেকে অঞ্জনের র্যাঙ্ক হচ্ছে 5। এই সমস্ত প্রশ্নতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে কি, এই +1
আর -1-এর চক্করে পড়ে যায়। সোজা প্রশ্নগুলো করতে পারে, বাট যখন একটু কমপ্লিকেটেড প্রশ্ন থাকে তখন বুঝতে পারে না কোথায় +1 হয় আর কোথায় -1 হয়। তা আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব, এখানে কোনো +1 -1-এর চক্করে পড়বে না। জাস্ট দিমাগটাকে কাজে লাগাও, ব্রেনটাকে কাজে লাগাও, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। দেখবে যে কোনো প্রশ্ন তোমরা করতে পারবে, উইদিন টাইমের মধ্যে করতে পারবে। এখান থেকে কারো র্যাঙ্ক যদি 42 হয়, তার মানে তার আগে 41টা স্টুডেন্ট আছে, তবেই না 42 র্যাঙ্কটা এসছে। তা আমি 41 জনকে যদি সরিয়ে দিই, তাহলে নিচ থেকে শেষ থেকে রঞ্জন পর্যন্ত আমরা র্যাঙ্ক পাবো। আমরা যদি এখন অনেকে 42 বাদ দিয়ে দেয়, 42 বাদ দিয়ে দিলে কি হবে, অঞ্জনকেই তো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে র্যাঙ্কটা কোথা থেকে বেরোবে? ক্লিয়ার? তাই 42 না বাদ দিয়ে আমরা 41কে বাদ দেবো। কোশ্চেন নাম্বার 9, মিরার ইমেজের প্রশ্ন। দেখো মিরার ইমেজের একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার মিরার ইমেজ কি হবে? দেখো এই ছবিটার মিরার ইমেজ ডান দিকে পড়বে, যেহেতু আয়নাটা এখানে আছে তাই ডান দিকে পড়বে। তুমি দেখো এখানে অপশন যদি এলিমিনেট করি, এইখানে যে জিনিসটা আছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা এই জিনিসটা কোথায় আছে? এটা উল্টো করে পড়বে, অর্থাৎ এখানে আছে আর এখানে আছে, এখানে কিন্তু নেই, এটা অপশন এলিমিনেট হয়ে গেল। এখানে একটা খাঁচকাটা আছে, তার মানে এটাও এলিমিনেট হয়ে গেল। এই দুটোর মধ্যে কোনটা হবে? এটা যদি লম্বাটা যদি বাঁ দিকে থাকে, তাহলে লম্বাটা এখানে ডান দিকে হবে, অর্থাৎ অপশন 4 আছে। কিন্তু এখানে সেই বাঁ দিকেই থেকে গেছে, অর্থাৎ অপশন 1টাও এলিমিনেট হয়ে গেল, অপশন 4টাই একমাত্র থাকছে, ছবি 4, তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, কোনটি বাকিগুলির থেকে আলাদা? দেখো লিওপার্ড, কাগুয়ার, লায়ন অ্যান্ড এলিফ্যান্ট, এই যে চারটে অপশন আছে, কাগুয়ার মানে কাগুয়ার, কুগার, এটা কুগার, হ্যাঁ কুগার, লায়ন মানে তোমরা জানো সিংহ, লিওপার্ড মানে চিতা, আর এলিফ্যান্ট মানে হাতি। দেখো এই যে চিতা, কুগার অ্যান্ড সিংহ, এগুলোকে বলা হয় বিগ ক্যাট ফ্যামিলি। বিগ ক্যাট ফ্যামিলি, বিগ ক্যাট ফ্যামিলি, অর্থাৎ ক্যাটের যে মানে বিড়ালের বংশধর এদেরকে বলা হয়। তার মানে এরা হচ্ছে কি মাংসাশী প্রাণী, অর্থাৎ কার্নিভোরাস, কার্নি কার্নিভোরাস মাংসাশী প্রাণী। এলিফ্যান্ট একমাত্র হার্বিভোরাস, হার্বিভোরাস অর্থাৎ তৃণভোজী প্রাণী। অপশন সি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা নিজে থেকে কত নাম্বার করতে পারলে। ধন্যবাদ।